মা, একটু বাইরে এসে দুটো ভিক্ষে দে। মারে, দুটো ভিক্ষে দে না। না না, এখানে কোনো ভিক্ষা টিক্কা হবে না, আপনি চলে যান। মারে, তুই যা পারিস তাই দে আমায়। আপনি কি বাংলা ভাষা বোঝেন না? বললাম না এখানে দান টান কিছু হবে না, যান এখান থেকে। মারে, তোকে ভিক্ষা টিক্কা কিছু দিতে হবে না, তুই একটু শান্ত হ। আপনারা সব সাধুরা এরকমই বলেন যে চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও, কিন্তু এটা তো বলেন না কি করে শান্ত হবো, কি করে চুপ থাকবো। আমি আজ পর্যন্ত কোনো মানুষের খারাপ চাইওনি, কোনো মানুষের খারাপ করিওনি, তাও কেন জানি না আমার পেছনে সবাই হাত দিয়ে পড়ে থাকে। তাহলে তুই এটাই চাস মা, প্রত্যেকটা মানুষ তোকে বুঝুক, ভালো ভাবুক? হ্যাঁ, তো কে না চায়? আমিও চাই আমাকে প্রত্যেকটা মানুষ ভালো ভাবুক। আচ্ছা, আরে আপনি এটা কি করছেন? আমি একটা রেখা টেনে দিলাম, আর তোকে এই রেখাটাকে জল দিয়ে মুছতে হবে। এটুকুই করতে হবে? আমি এখনই ঘর থেকে জল দিয়ে মুছে দিচ্ছি। দাঁড়া মা, অত ব্যস্ত হোস না। তুই যতটা সহজ কাজ ভাবছিস ততটাও সহজ কাজ এটা নয়। তোর বাড়ির জল দিয়ে এই রেখা মুছলে হবে না। ওই যে তোদের বাড়ির ওখানে একটা আশ্রম আছে, আশ্রমের পাশে একটা বড় বট গাছ আছে, ওই বট গাছের নিচে একটা জলের বোতল রয়েছে। ওই বোতলের জল এনেই এই রেখাটা তোকে মুছতে হবে। আর তোকে একটা কথা মনে রাখতে হবে, রাস্তায় তোর সাথে যারই দেখা হয়ে যাক, যা কিছু হয়ে যাক, তুই কারোর সঙ্গে কথা বলবি না। তুই চুপচাপ যাবি, জলটা নিবি, নিয়ে এসে এই রেখাটা মুছে দিবি। আর এসব বাড়তি কাজ করার কি দরকার? দরকার আছে মা, তোর প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য এটার অবশ্যই দরকার আছে।